এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। যাদের কাছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর ডান দিকে উপর দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে .plp নামে একটা অপশন আছে, ওপেন .plp ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন .plp আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। এখান থেকে আপনারা একটা পিএলপি ফাইল আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যেটা ডাউনলোড করেছেন সেটা আপনারা এখানে ওপেন করে নেবেন। পিএলপি ফাইলটা দেখা যাচ্ছে এখানে ইলেকশন পোস্টার মান্নানস ক্রিয়েশন .plp এটা আছে, এটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ক্লিক করার পর এখানে ওপেন অ্যান্ড অ্যাড আছে, এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করা পালা। পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে, তারপর নাম আছে, তারপর মার্কা আছে, তারপরে পদবি আছে, তারপর ইউনিয়ন পরিষদ কত নং ইউনিয়ন পরিষদ আছে, এটা আছে, এগুলো সবই আপনারা পরিবর্তন করতে পারবেন। তো প্রথমত আমি আপনাদেরকে ছবি পরিবর্তন করে দেখাবো। ছবি পরিবর্তন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং আপনার যে ফটোটা আপনি পরিবর্তন করতে চান, আপনার নিজের ফটো দিতে চান, সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, সেইখান থেকে রিমুভ করতে পারেন। তো কিভাবে রিমুভ করবেন সেই ভিডিওটাও আমার স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন চলছে। তো রিমুভ করার পর আপনার ফাইল ম্যানেজার থেকে সেই ইমেজটা নিয়ে চলে আসবেন। তো আমার কিছু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি সেইগুলো নিয়ে এসে দেখাচ্ছি। আমি এই ফটোটা নিয়ে চলে আসলাম, দিয়ে এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দেবো। দিয়ে এখানে সুন্দর মতো যেখানে আমি বসাতে চাই সেখানে আমি সেট করে দেবো। লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনার ছবিটার বাম পাশে দেখতে পাচ্ছেন যে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন, ধরে নিচের দিকে নিয়ে চলে আসবেন এবং আগে যেই ছবিটা ছিল সেই ছবিটার কাছে এটা নিয়ে যাবেন। তো আগের ছবিটার কাছে দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসছি। এখান থেকে আগের ছবিটার চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ছবিটা হাইড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনার পোস্টারের ছবিটা এখানে রেডি হয়ে গেছে। এখন পোস্টারের ছবিটার কিভাবে আপনারা সাদা কালো করবেন সেই জন্য পোস্টারের ছবিটার উপর ক্লিক করবেন এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালার ফিল্টার আছে, কালার ফিল্টারে চলে যাবেন এবং এখান থেকে স্যাচুরেশনটা আপনারা 0 করে দেবেন। এখান থেকে একটু কাস্টমাইজ করে ব্রাইটনেস কম বেশি করে এখানে সেট করে ওকে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন সাদা কালোভাবে আপনার ছবিটা এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপরে বিভিন্ন পদ পদবি মার্কা আমি যেভাবে ছবিটা চেঞ্জ করলাম আপনারা একইভাবে আপনার মার্কাটাও চেঞ্জ করতে পারেন। এবং উপরে লেয়ার অপশন আছে, লেয়ার অপশন থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান পদটা এখান থেকে কাস্টমাইজ করে পরিবর্তন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ, আপনার যদি এটা পৌরসভা নির্বাচন হয় তাহলে পরিবর্তন করতে পারছেন। ইউনিয়নের নাম চাঁদপুর আছে, এখান থেকে আপনারা এডিট করে নাম পরিবর্তন করতে পারেন। তারপর এক নং ওয়ার্ড আছে আর কি, এটা আপনি যদি আপনার ওয়ার্ডটা চেঞ্জ হয় পরিবর্তন করতে পারেন। এরপর নিচে এসে দেখতে পাচ্ছেন মার্কা পরিবর্তন করতে পারেন।
তারপর নৌকা মার্কাটা পরিবর্তন করে যে মার্কা আছে সেই মার্কার নাম দিতে পারেন। আমার নাম দেখতে পাচ্ছেন এখানে, এটা এডিট করতে পারেন। এডিট করার জন্য এই কলম আইকনের উপর ক্লিক করে নামটা পরিবর্তন করে নিতে হয়। এই নিজের নাম পরিবর্তন করে নিতে পারেন। তো এভাবে সব কিছুই আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলে তারপর সেভ অ্যাজ ইমেজে গিয়ে এরপর কাস্টম থেকে এটা আলট্রা করে দিয়ে নিয়ে তারপর আপনার সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে।